কিছুদিন আগে আমি তোমাদের সাথে একটা কমিউনিটি পোস্ট শেয়ার করেছিলাম, যেখানে লিখেছিলাম যে আমি কিছুদিনের জন্য মন্দারমণি এসেছি, তাই ব্লগ দিতে একটু দেরি হবে। তো সেখানে একটু লেখার ভুল ছিল, আমি দীঘা প্লাস মন্দারমণি দু জায়গাতেই এসেছিলাম। তো সেই ব্লগটাই ফাইনালি আমি তোমাদের সাথে নিয়ে এসেছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বাপের বাড়ি গিয়েছিলাম যেহেতু ষষ্ঠীতে, সেই কারণেই আমি তাড়াতাড়ি করে চলে এসেছি, কারণ আমাদেরকে তো বেড়াতে যেতে হবে। তো সেই কারণে আমি বাড়িতে এসেই তারপর দিন, এটা হচ্ছে তার পরের দিনের সকালবেলা, আমি সমস্ত কিছু ভাবছি যে কী রকমভাবে নিতে হয়। আমার একেবারে কীরকম গোছানো ছিল না। তো সকাল থেকে একটু শরীরটা ম্যাচ করছিল গরমের জন্য। তো তারপর দুপুরের দিকে মামামকে ঘুম পাড়িয়ে আমি সমস্ত কিছু গোছগাছ করা শুরু করে দিয়েছি। আর সে সমস্ত ভিডিওর কারণ নিইনি, কারণ আমার তো এর কাছে বাপের বাড়ি যাচ্ছি না যে কিছু ভুলে গেলে আমি আবার নিতে পারবো। তো যাচ্ছি একটা দূরের জায়গায়, সেই কারণে আমাকে সমস্ত কিছু ভেবে চিন্তে নিতে হবে। আর সন্ধ্যাবেলায় কিছু কাজ ছিল যার জন্য বেরিয়েছিলাম, কিছু জেরক্সের জন্য আর কিছু শুকনো খাবার দাবার কেনার জন্য। তো তারপর দিন সকালবেলাতেই আমরা চলে যাচ্ছি। আমরা হচ্ছে আমার ননদদের গাড়িতে যাচ্ছিলাম, আর আমাদের বাড়ি থেকে টোটোতে করে ওদের বাড়ি অবধি যাচ্ছিলাম। তো ব্যাগ ট্যাগ নিয়ে আমরা সকাল সকাল ওদের বাড়িতেই রওনা দিই ঠাকুর করে। আমাদের বেরোনোর কথা ছিল হচ্ছে 6টার সময় করে, আমাদের 1 ঘন্টা লেট হয়। ছোট বাচ্চা নিয়ে সবারই, আমাদের একার আমার দেরি হয়নি, সবারই একটু দেরি হয়েছে, কারণ অতটা সকালে সমস্ত গোছগাছ করে নিয়ে বেরোনো। তারপর আমরা গাড়িতে উঠে গেছি, আর মামাম গেছে ঘুমিয়ে। ও সারা রাত কেন ঘুমায়নি আমি জানি না, ভালো করে ঘুমায়নি। তারপর আমরা যখন উঠে আসবো তার 15 মিনিট পর ও ঘুমিয়েছে, সে কারণে পুরোটা রাস্তায় বেশ ঘুমোতেই গেছে, যার জন্য আমার কোনো রকম অসুবিধা সেরকম হয়নি। তবে একটা অসুবিধা হয়েছে, যেহেতু আমার হাজব্যান্ডের বমির অসুবিধা আছে, গাড়িতে উঠলে ওর বমি হয় প্রচণ্ডভাবে, যার জন্য বারেই বলছিল যে আমি যাব না, গাড়িতে যেতে পারবো না। আর বারবার ক্যান্সেল হতে হয়নি। তো এই নিয়ে আমাদের 4-5 বার কোথায় বেড়াতে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। তো এটাই ফাইনালি আমি যাচ্ছি, ফাইনালি আমি সমুদ্র দেখবো। তো যাই হোক, আমি তো ভীষণ এক্সাইটেড। আর মাম্মাম বেশিরভাগ টাইমটাই ঘুমিয়েছে, আর যেটুকু টাইম ও জেগেছিল সেটুকু টাইম কি করছে দেখতেই পাচ্ছ। আমাকে জাস্ট কি বলবো, আমাকে যে কী বানিয়েছিল ও জানি না, একেবারে আমাকে কি যে যাতা করছিল। তো যাই হোক, ছোট মানুষ, এর থেকে বেশি আর কিছু ওর কাছ থেকে আশা করা যায় না, কারণ সেরকমভাবে ওই বদ্ধ গাড়ির ভিতরে চিৎকার চেঁচামেচি সেভাবে করেনি, যেটুকু বাচ্চা মানুষে প্রত্যেকটা করে, তো সেরকমই করেছে। তো তারপর আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আমাদের একটু দেরি একটু অসুবিধা হয়েছিল বলতে, আমার যেহেতু হাজব্যান্ডের একটু বমির অসুবিধা, সে কারণে একটু বোলপুরে দাঁড়াতে হয়েছিল, একটু শরীরটা খারাপ করছিল। তো ওষুধও খেয়েছিল, কিন্তু সেভাবে কোনো অসুবিধা হয়নি। আর ফুল রাস্তা আর কোনো রকম ওর অসুবিধা, কিছু শারীরিক অসুবিধা আর কিছু হয়নি। আর আমাদের যেতে যেতে কিন্তু একবার একটু প্রবলেম হয়েছিল, 1 ঘন্টার মতন রাস্তা আমরা ভুল রাস্তায় চলে যাই, যার জন্য আমাদের আবার এক ঘন্টা আমাদের একটু লেট হয়। আর মামামের আবার কিন্তু ঘুম পেয়ে গেছে, একটুক্ষণ উঠেছিল, তারপর আস্তে আস্তে আবারও খেলাধুলো করার পর একটু ঘুম পেয়ে গেছে। আর যখন ঘুম পাচ্ছিল তখন আমি ওর মামামের বাবার কোলে একটু দিচ্ছিলাম। আর আমার অবস্থা তো একেবারে বিধ্বস্ত অবস্থা। মামামের যেহেতু ধকল, তারপরে হচ্ছে শরীরের ধকল, আর এতটা রাস্তা জার্নি করে যাওয়া, আমার সেরকমভাবে কোনো অসুবিধা হয় না, বমি টমির কিছু অসুবিধা হয় না, কিন্তু অতটা রাস্তা জার্নি করে যেতে তো একটু অসুবিধা হবে। তারপর মামা একটু ঘুমিয়ে গেছে। আর অনেকটা রাস্তা দৌড়াদৌড়ি করার পর ফাইনালি আমরা দীঘা ঢুকছি। হ্যাঁ, মাঝখানে আমরা অনেকবার দাঁড়িয়েছিলাম খেতে, কারো টয়লেট পেলে সেভাবে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেরকম ভিডিও আমি করিনি, কারণ খাওয়ার টাইমগুলোতে যতটুকু কম সময় নেওয়া যায় ততটুকু কম সময় আমরা নিয়েছিলাম, কারণ আমাদের পৌঁছতে হবে সন্ধ্যের সময় করে, আমাকে পৌঁছতে হতোই। তো সে কারণে আমরা 6টার সময় দিকে, 6টা সাড়ে 6টার দিকে আমরা পৌঁছে দীঘা ঢুকে গেছি। তো এটা হচ্ছে দীঘার এত ভিডিও চাপে আমি আর ভালো করে ভিডিও নিতে পারিনি। যেটা হচ্ছে নিউ দীঘাতে আমরা চলে এসেছি, কিন্তু আমরা বাড়ি থেকে যেহেতু রুম বুক করে আসিনি, সে কারণে আমরা একটু রুম পেতে আমাদের অসুবিধা হয়েছিল। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আর জায়বুরা গেছিলো হচ্ছে রুম দেখতে, কিন্তু রুম একেবারেই পাচ্ছিল না, কারণ ঈদের ছুটি, তারপর গরমের ছুটি, তারপর দীঘার হচ্ছে জগন্নাথ মন্দিরের জন্য সমস্ত কিছু মিলিয়ে একেবারে রুম পাওয়াই যাচ্ছিল না। তো রাত 10টা সাড়ে 10টার সময় আমরা পেয়েছি একটা রুম, ভাবতে
পাচ্ছ সেই 6:30 থেকে একেবারে 10টা অবধি এতটা রাস্তা, মানে এতটাক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম গরমের মধ্যে। আর এত গরম যে থাকা যাচ্ছিল না। মাম্মাম যে অনেকটুকু সাথ দিয়েছে, কি বলবো, ওইটুকু বাচ্চা যেটুকু মানে কষ্ট হওয়ার সেটুকু হয়েছে, যেটুকু প্রকাশ করার সেটুকু করেছে, বাদ বাকি সেভাবে কোনো রকম অসুবিধা হয়নি। তো একটা রুম পেয়েছিলাম যেটাতে এসি ছিল না সারা রাত, যে জন্য অনেকটাই কষ্ট হয়েছিল, বুঝতেই পারছো। কালকে পৌঁছেছি হচ্ছে 10টার সময় করে। তারপর আমি আর ভিডিও দিচ্ছি, তারপর আমি ভিডিও শ্যুট করতে পারিনি। আর তোমাদের আর এই রুমটা একটা পেয়েছি কোনো রকমে, রুম একদম ছিলাম না, এসি নেই। হ্যাঁ মা, হ্যাঁ দিচ্ছি। তারপর এই যে সকালবেলাতে ওরা আলু টালু ভাজছে, তারপরে একটু মুড়ি খাবো আর মামাকে একটু ম্যাগি করে খাওয়াবো, ম্যাগি করে ওকে খাইয়ে দিই, তারপর আমরা খাবো। তারপরে একবারে দুপুরে রান্নাটাও করে নেব, তারপরে আমরা যাব একটু সমুদ্রে। তো তখন ফোনটা নিয়ে যাব না, বিকেল দিকে যখন নিউ দীঘা যাবো তখন ফোনটা নিয়ে যাব, তখন তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি একা কথা বলার সুযোগ পাচ্ছিলাম না, সবাই রুমে থাকছিল, এখন কেউ নেই বলে এই সুযোগে একটু কথা বলে নিলাম। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর মাম্মামকে আমি এর আগে কখনো ম্যাগি ট্রাই করিনি, আজকেই মানে ফার্স্ট টাইম দীঘাতেই করেছি, ভালোই খাচ্ছে দেখলাম। তো বাইরে গেলে তো এরকম একটু খাওয়াতে হবেই। আর আমরা প্ল্যান করেছিলাম যে দীঘাতে আমরা নিজেরা রান্না করে খাবো, সেই কারণে সেরকম সরঞ্জামও আমরা নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে ফার্স্ট পার্ট, সমস্ত পার্ট একে একে আমি তোমাদের সাথে শেয়ার করবো, একসাথে শেয়ার করতে পারছি না। সো এটা হচ্ছে জার্নিটা শেয়ার করলাম, তারপরে সমুদ্র থেকে সমস্ত কিছু আবার তোমাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণ সবাই আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে সেকেন্ড পার্ট নিয়ে, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।